কাল কিয়ামতের দিন আপনাকে এক এক করে সমস্ত হিসাব দেওয়া লাগবে আপনার কাল কিয়ামতের দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিসের জন্য সৃষ্টি করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোনো বান্দাকে 100 বছর, কোনো বান্দাকে 80 বছর, কোনো বান্দাকে 50 বছর, মানে এইরকম করে বয়সটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। কিসের জন্য? পরীক্ষা করার জন্য, যে আমার বান্দা কোন বান্দা সব থেকে আমার উত্তম আমল করছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। কিন্তু আজকে আমরা হতভাগা মুসলমান, আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির আজকার করি না। আল্লাহ রসুলকে কেমন করে মানতে হবে, অনুসরণ করতে হবে কি হবে না, আজকে আমরা এটা দেখছি না। আজকে আমরা হতভাগা মুসলমান, সেই বাজারে আড্ডা দিচ্ছি আজকে। তাহলে যে আমি আয়াত প্রবেশন করেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে 45 নম্বর আয়াতের ইরশাদ করেছেন কি, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে আল্লাহর নিকটে তোমরা সাহায্য চাও। যে একনিষ্ঠভাবে 2 রাকাত উজু করে 2 রাকাত সালাত আদায় করলে মানুষের গুনাহ মোচন হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে 45 নম্বর আয়াতের ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে আল্লাহর নিকটে তোমরা সাহায্য চাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইরকম করে সূরা বাকারার মধ্যে 153 নম্বর আয়াতের ইরশাদ করেছেন। যারা ডেলিগেট কাউন্টারে ভিড় করছেন, মা ও বোনদের আসার অসুবিধা হচ্ছে, ডেলিগেট কাউন্টারের জায়গাটা আপনারা একটু সেট করে দাঁড়ান আর যত্ন সহকারে ডেলিগেট কাটুন। মা বোনদের আসার জন্য আপনারা সুন্দর করে দিন। আমাদের ভলেন্টিয়ারদের বলছি, তোমরা ওখানে গিয়ে বিষয়টা দেখো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে 153 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কোনো বেঈমানকে বলেন না, চুগলিখোরকে বলেন না, স্বয়ং ঈমানদারকে বলছেন, হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য সালাতের মাধ্যমে আল্লাহর নিকটে তোমরা সাহায্য চাও। আজকে আমরা হতভাগা মুসলমান, আজকে আমরা ধৈর্য ধারণ করতে পারছি না। যারা ধৈর্য ধারণ করছে, যারা ধৈর্য ধারণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সঙ্গে থাকেন। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকেন। তাহলে আজকে আমরা হতভাগা মুসলমান, আজকে আমরা ধৈর্য ধারণ করতে পারি না, আজকে আমরা সালাত আদায় করছি না, আজকে আমরা এই দুনিয়াতে খালি আমরা মাস্তি করে বেড়াচ্ছি। কিন্তু আপনাকে কাল কিয়ামতের দিন আপনাকে সময় সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যেই দিন, সেই দিন আপনাকে এক এক করে আপনাকে সময়ের হিসাব দিতে হবে। যে তাহলে আমাদেরকে ধৈর্য রেখে কাজ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনকাবুতের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় যারা সালাত আদায় করে তারা মুনকার থেকে বেঁচে থাকে, অর্থাৎ খারাপ কাজ থেকে বেঁচে থাকে। তাহলে আমার বলা উদ্দেশ্য, যারা সালাত আদায় করে তারা খারাপ কাজ থেকে অর্থাৎ মুনকার থেকে বেঁচে থাকে। এবার আপনি প্রশ্ন করবেন, মাওলানা সাহেব, আমি অমুক ব্যক্তি সালাত আদায় করতে দেখতে পাচ্ছি, কেন সেই খারাপ কাজ থেকে বেঁচে থাকতে পারছে না? বন্ধরে, তার একটাই কারণ, আল্লাহর নিকটে তার সালাতের মতন আমল গ্রহণ হচ্ছে না। তার একটাই কারণ, তার দুয়ার মাঝে হোক, তার সিজদার মাঝে হোক, তার রুকুর মাঝে হোক, কোনো না কোনো জায়গায় তার ভুল ত্রুটি হচ্ছে। তার কারণে সে ব্যক্তি খারাপ কাজ থেকে বেঁচে থাকতে পারছে না। যে যারা সালাত আদায় করে তারা খারাপ কাজ থেকে, মুনকার থেকে বেঁচে থাকে। আজকে আমরা হতভাগা মুসলমান, আজকে আমরা কেন সালাত আদায় করে খারাপ কাজ থেকে বেঁচে থাকতে পারছি না? একটাই কারণ, যে তার দুয়ার মাঝে হোক, সূরার মাঝে হোক, কোনো না কোনো জায়গায় তার ভুল ত্রুটি হচ্ছে। তাহলে আমাদেরকে সালাত আদায় করতে গেলে
আমাদেরকে ভালোভাবে নিয়ম কানুন জানতে হবে, সিজদাতে যে কি বলতে হবে, রুকুতে যে কি বলতে হবে, এইরকম করে আমাদেরকে জানতে হবে কোনখানে কি বলতে হবে। আলেম ওলামাদের কাছে আমাদেরকে জানতে হবে, তাহলে আপনি সালাত আদায় করুন সঠিকভাবে, অবশ্যই আপনি কাল কিয়ামতের দিন সাকসেসফুল হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিনের মধ্যে ইরশাদ করেছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সেই সব মুমিন সফল হলো যারা আল্লাহর ভয়ের আশায় 2 রাকাত সালাত আদায় করলো। যারা জাহান্নামের ভয়ের আশায় 2 রাকাত সালাত আদায় করলো, তারাই কাল কিয়ামতের দিন সফল হলো। তাহলে আমাদেরকে সালাত যদি আদায় করতে হয়, সালাত আমরা আদায় করব কিসের জন্য? আল্লাহর ভয়ের আশায়, জাহান্নামের ভয়ের আশায় আমাদেরকে সালাত আদায় করতে হবে। তাহলে আমরা কাল কিয়ামতের দিন আমরা সাকসেসফুল হয়ে যাব। যে সালাত আদায় করতে গেলে আল্লাহকে ভয় করে সালাত আদায় করতে হবে, জাহান্নামের ভয়ের আশায় সালাত আদায় করতে হবে। তাহলে আমরা কাল কিয়ামতের দিন সাকসেসফুল হয়ে যাব। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমার মধ্যে ইরশাদ করেছেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। হে আমার বান্দাগণ, যারা তোমরা অপরাধ করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত হতে তোমরা হতাশ হয়ে যায় না, নিরাশ হয়ে যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন, হে আমার বান্দাগণ, যারা গুনাহ করছে তাদেরকে বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত হতে তোমরা হতাশ হয়ে যায় না, বঞ্চিত হয়ে যায় না। তাহলে আজকে আমরা প্রত্যেক মুসলমান ভাই পাবে জড়িত। আমাদেরকে হতাশ হতে হবে না, নিরাশ হতে হবে না। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তওবা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত ব্যক্তিকে বেশি বেশি করে ভালোবাসেন যারা গুনার কাজ করার পর তওবা করবে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি বেশি করে ভালোবাসবেন। তাহলে আমার বলা উদ্দেশ্য, কোনো ব্যক্তি নাই যে পাপ করে না। আমরা প্রত্যেক মানুষ পাপে জড়িত আছি। তাহলে আমাদেরকে কি করতে হবে? তওবা করতে হবে। তাহলে আমরা কাল কিয়ামতের দিন সাকসেসফুল হয়ে যাব। ওয়ান আনাসিন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাত। আনাস থেকে হাদিসটি বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের দিন মানুষকে সর্বপ্রথম কিসের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে? কিয়ামতের দিন মানুষকে সর্বপ্রথম কিসের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে? সালাত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ফাইন সলুহাত সলুহালাউ সাইরু আমালি, যদি তার সালাতের মতন আমল গ্রহণীয় হয়ে যায় তাহলে তার সমস্ত আমল গ্রহণীয় হয়ে যাবে। ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি, যদি তার সালাতের মতন আমল গ্রহণযোগ্য না হয় তাহলে তার সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। যে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদি ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন বান্দাকে সর্বপ্রথম সালাত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আজকে আমরা হতভাগা মুসলমান, আজকে আমরা সালাত আদায় করছি না। কুরবানির টাইম আসছে, আমরা কুরবানি নিয়ে আমরা মেতে থাকি। আজকে আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করে আজকে আমরা কুরবানি দিচ্ছি, দান খয়রাত করছি, কিন্তু সালাত আদায় করে না। এমনও ব্যক্তি আছে যে লক্ষ টাকা খরচ করে কুরবানি দিচ্ছে, টাকা না থাকলে ধার মাহাজন করে সেই ব্যক্তি কুরবানি দিচ্ছে, কিন্তু সেই ব্যক্তি সালাত আদায় করছে না। সেই দান করছে, ফকির মিসকিনে খাওয়াচ্ছে, কিন্তু তার এইগুলো কাল কিয়ামতের দিন সম্পর্কে এগুলো জিজ্ঞাসা করা হবে না। সর্বপ্রথম কিয়ামতের দিন সালাত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তাহলে আমার বলার উদ্দেশ্য, ভাই আগে সালাতের মতন আমলটি জড়িয়ে ধরুন, তারপরে কোনো আমল করেন না তো কাল কিয়ামতের দিন আপনার সালাতের মতন আমল গ্রহণযোগ্য না হলে আপনি এই যে আপনি লক্ষ টাকা খরচা করে কুরবানি দিয়েছেন, দান এই জালসাতে আপনি দান করছেন, মসজিদে দান করছেন, এই দানগুলি আপনার সমস্ত বরবাদ হয়ে যাবে। যদি আপনি সালাত না আদায় করেন সমস্ত দানগুলি আপনার বরবাদ হয়ে যাবে।
কিয়ামতের দিন সর্বপ্রথম আপনাকে সালাত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তাহলে আমার বলা উদ্দেশ্য যে আগে সর্বপ্রথম সালাতের মতন আমলটি জড়িয়ে ধরুন, তারপরে কোনো আমল করুন, না তো আপনি কাল কিয়ামতের দিন আপনার জাহান্নামে কাল কিয়ামতের দিন নিক্ষেপ করা হবে। আজকে আমরা হতভাগা মুসলমান, আজকে আমরা হপ্তাতে একদিন সালাত আদায় করি, জুমার সালাত আদায় করি। আচ্ছা, এবার আপনি বলেন যে আপনি শুধু হপ্তাতে একবার জুমার সালাত আদায় করেন, আপনি সালাত আদায় করে কি আপনি জান্নাত লাভ করতে পারবেন? জান্নাতকে আপনি এই হপ্তাতে একদিন পরে জুমার সালাত পরে জান্নাতে আপনি যেতে পারবেন? কখনো নয়। আপনাকে সঠিকভাবে 5 ওয়াক্তের সালাত আদায় করতে হবে। তা